আমাদের প্রতিনিধি সরাসরি লাইভে আছে। তন্ময়, ঠিক কি কারণে তাকে পদত্যাগ দেওয়ার কথা বলা হয়েছে? দেখো, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তরফ থেকে কিন্তু গোপাল শেঠের কাছে গত 6 তারিখে কিন্তু নির্দেশিকা এসেছিল যে বনগাঁ পৌরসভার যে পৌর প্রধান গোপাল শেঠ, তার কাছে নির্দেশিকা এসেছিল যে তাকে কিন্তু পদত্যাগ করতে হবে। এবং তারপরে কিন্তু গতকাল অর্থাৎ 8 তারিখ পর্যন্ত কিন্তু তাকে কিন্তু দেখা যাচ্ছে কোনো রকম পদত্যাগ করেনি। তারপরেই কিন্তু বনগাঁ যে সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি কিন্তু একটি চিঠির উল্লেখ করেছেন, যে চিঠিটি ইতিমধ্যেই গোপাল শেঠ বনগাঁ পৌরসভার পৌরপ্রধান তাকে পাঠানো হয়েছে। যে সেখানে বলা হয়েছে যে তিনি দলের নির্দেশকে অমান্য করেছেন এবং দলের নির্দেশ অনুযায়ী যে তাকে তন্ময়, দলের ঠিক কি নির্দেশ তিনি অমান্য করেছেন? দলের নির্দেশ ছিল যে 6 তারিখে কিন্তু তাকে তার যে উপপৌরপ্রধান রয়েছে তার কাছে কিন্তু তার পদত্যাগপত্র দিতে হবে। এমনকি এটাই রুলস যে পৌরপ্রধান যদি পদত্যাগ করেন তাহলে কিন্তু উপপৌরপ্রধানকেই কিন্তু এই পদত্যাগপত্র দিতে হবে। এই তারপরেই কিন্তু তিনি সেই নির্দেশকে অমান্য করেছেন এবং তারপরে কিন্তু তার কাছে 7 দিনের সময় দিয়ে কিন্তু একটি চিঠি পাঠানো হয় যে এই 7 দিনের মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তবে কি ব্যবস্থা নেবে তা কিন্তু এখনো জানা যায়নি। তবে এই নিয়ে কিন্তু গোপাল শেঠ যে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান তিনি কিন্তু একেবারে ক্যামেরার সামনে কিছু না জানাতে চাইলেও তিনি যেটা বলেছেন যে দলীয় নির্দেশ যেটা এসেছে সেটা ঠিকই, যে তাকে অপারেশন যে তাকে যে পদত্যাগ করতে বলা হয়েছিল সেটা কিন্তু ঠিকই। তবে তিনি এখনো করেনি, তবে কেন করেনি সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট করে বলেনি। তবে সূত্র মারফত যেটা খবর যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে বনগাঁ জেলাতে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বনগাঁর যে সাংগঠনিক যে ফলাফল সেই ফলাফল কিন্তু অত্যন্ত খারাপ। সেখানে দেখা যাচ্ছে সবকটিতে কিন্তু বিজেপির জয়লাভ দেখানো হয়েছে, বিজেপি জয়লাভ করেছে। তবে বনগাঁ পৌরসভার যে ফলাফল সেই পৌরসভার ফলাফলে কিন্তু দেখা যাচ্ছে 18 জন কাউন্সিলর তিনি কিন্তু তারা কিন্তু পেয়েছিল এবং আরও যে আরও 6টি যে ভোট ছিল সেই 6টি ভোটে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। এই এই ফলের জন্য কিন্তু হয়তো যেটা মনে করা হচ্ছে যে তাকে কিন্তু পদত্যাগের জন্য বলা হয়েছে। কারণ সম্প্রতি জানো যে বারাসাত পৌরসভা, সেই বারাসাত পৌরসভার পৌরপ্রধান তাকেও কিন্তু একেবারে 5 তারিখে একেবারেই যে তার যে পদত্যাগপত্র তা কিন্তু তার যে উপপ্রধান রয়েছে উপপৌরপ্রধান রয়েছে তার কাছে কিন্তু দেওয়া হয়েছিল এবং সেই নিয়ে কিন্তু একেবারে শোরগোল পড়ে গিয়েছিল। কারণ সেখানেও কিন্তু যে বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি কিন্তু বলেছিল যে তার ব্যক্তিগত বিষয় নিয়ে যে বারাসাত পৌরসভার পৌরপ্রধান তিনি কিন্তু পদত্যাগ করেছে, কিন্তু বারাসাত পৌরসভা যে পৌরপ্রধান অশ্বিনী মুখার্জি তিনি কিন্তু একেবারেই জানিয়েছিল যে দলীয় নির্দেশ মতোই কিন্তু সে পদত্যাগ করেছে। এবং এই ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকমটাই ঘটেছে। এরকমভাবে উত্তর 24 পরগনা বেশ কিছু পৌরসভার নাম রয়েছে যেখানে কিন্তু যে পৌরসভার যে দায়িত্বে রয়েছেন পৌরসভার যে পৌর একেবারে প্রতিনিধি রয়েছেন তাকে কিন্তু পৌরসভার যে রয়েছেন চেয়ারম্যান রয়েছেন তাকে কিন্তু পদত্যাগের জন্য বলা হয়েছে বেশ কয়েকটি পৌরসভাকেই চেয়ারম্যানকেই। তবে এই যে গোপাল শেঠ বনগাঁ পৌরসভার পৌরপ্রধান তাকে কিন্তু একেবারে যে নির্দেশিকা দিয়েছে তিনি কিন্তু তা মানেননি। তবে এই নিয়ে বিজেপির তরফ থেকে যেমন কিন্তু দাবি করা হচ্ছে যে এটা তাদের দলের আভ্যন্তরীণ বিষয় যে তারা কি করবেন। তবে এই যে ওয়ার্ডগুলি রয়েছে ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ কিন্তু পৌরপ্রধানের কাছ থেকে একটি আশা করেন যে তার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাবেন। তবে বনগাঁ পৌর অঞ্চলের যদি কোনো মানুষ কোনো সুযোগ সুবিধা না পায়, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে এই সমস্যার জন্য, তাহলে কিন্তু তারা আন্দোলনের পথে হাঁটবে এমনটাই কিন্তু জানিয়েছেন বিরোধীদের তরফ থেকে। তবে এখন দেখার যে এই যে একদম একদম তন্ময়, এই যে 7 দিনের মধ্যে তিনি না যদি পদত্যাগ করেন তৃণমূলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে, ঠিক কি ব্যবস্থা নেওয়া হবে? দেখো, কি ব্যবস্থা নেওয়া হবে তা কিন্তু এখনো জানানো হয়নি। বা ইনি পদত্যাগ করলে যে যে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান যিনি বর্তমান রয়েছেন গোপাল শেঠ তিনি পদত্যাগ করলে পরবর্তী পৌরপ্রধান কে হবে সেটাও কিন্তু এখনো খোলসা করে বলা হয়নি। কারণ সাংবাদিক সম্মেলনে বিশ্বজিৎ দাস বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি তিনি যেটা জানিয়েছেন যে এগুলো সম্পূর্ণই দলের আভ্যন্তরীণ বিষয়। তিনি যখন পদত্যাগ করবেন তারপরে কিন্তু দলের যে কাউন্সিলররা রয়েছে তাদেরকে নিয়ে একটি বৈঠক হবে, সেই বৈঠক
থেকেই কিন্তু ঠিক করা হবে যে কে নির্বাচিত হয়ে পরবর্তীতে পৌরপ্রধানের দায়িত্ব পাবে। এবং কেন তাকে সরানো হলো তা নিয়ে কিন্তু একেবারেই মুখ খুলতে নারাজ, কারণ তিনি যেটা বলতে চাইছে যে একেবারেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে তার কাছে নির্দেশ এসেছে এবং পৌরপ্রধানকে সরানোর জন্য তাকে বলতে বলা হয়েছিল, তিনি বলেছিলেন। এবং তারপরেই কিন্তু একেবারেই যে পৌরপ্রধান তিনি কিন্তু একেবারে তার যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু মানেননি। তবে বারবারই বলা হচ্ছিল যে নবান্নের তরফ থেকে যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বার্তা বা দলের যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন সেই বার্তা মতোই কিন্তু বিশ্বজিৎ দাস, বনগাঁ জেলা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস তিনি কাজ করছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। ধন্যবাদ তন্ময়। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে ঠিক 7 দিনের মধ্যে গোপাল তিনি হচ্ছে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ যদি 7 দিনের মধ্যে পদত্যাগ না করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, একদম দলীয়ভাবে চিঠি দিয়েছে, এরকমই দলের তরফ থেকে এরকমই চিঠি দেওয়া হয়েছে তাকে। কালকে অবধি যেহেতু চেয়ারম্যান পদত্যাগ করেননি, সেই কারণে আমি দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে আজকে বনগাঁ সাংগঠনিক জেলার তরফ থেকে চেয়ারম্যানের কাছে আমরা একটা চিঠি পাঠাচ্ছি, যে চিঠিতে উল্লেখ করা আছে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো যাচ্ছে গত ইংরাজি 6/11/2025 তারিখে আপনাকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দলীয় নির্দেশ প্রদান করা সত্ত্বেও অদ্য অবধি ইংরাজি আজকে 8/11/25 তারিখ পর্যন্ত আপনি পদত্যাগ করেননি। আপনাকে অবগত করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 15/11/25 তারিখের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন, অন্যথায় দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে। এই চিঠিটা ওনার কাছে আজকে পাঠানো হচ্ছে।